নমস্কার বন্ধুরা, আজকে সোমনাথ মন্দিরের রহস্য নিয়ে আলোচনা করব। সোমনাথ মন্দির ভারতের গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত। এই মন্দির অত্যন্ত প্রাচীন এবং এই মন্দির হচ্ছে জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো এই সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত পবিত্র মন্দির বলে গণ্য করা হয়। সোমনাথ নামের অর্থ চন্দ্রদেবের প্রভু, যিনি হলেন ভগবান শিব। পৌরাণিক কথা অনুযায়ী সোমনাথ মন্দিরের উৎপত্তি একটি পুরাণ কথা রয়েছে। চন্দ্রদেব প্রজাপতি দক্ষের 27টি কন্যাকে বিবাহ করেছিলেন, কিন্তু এই 27টি কন্যার মধ্যে চন্দ্রদেব শুধুমাত্র রোহিণীকে সবথেকে বেশি ভালোবাসতেন। সেই কারণে বাকি 26টি কন্যা পিতা প্রজাপতি দক্ষকে গিয়ে নালিশ জানায় চন্দ্রদেবের বিরুদ্ধে। তখন প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন, যার ফলে তার উজ্জ্বলতা কমতে থাকে। ধীরে ধীরে চন্দ্রদেব তার পুরো কান্তিটাই হারিয়ে ফেলে, তার কোনো রকম উজ্জ্বলতা আর থাকে না। তখন চন্দ্রদেব ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করলেন। সেই কঠোর তপস্যা করেছিলেন সোমনাথে এসে, এবং সেইখানে ভগবান শিব আবির্ভূত হয়ে চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করলেন। শিব তাকে তার পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিলেন এবং যেখানে তপস্যা করেছিলেন সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করলেন। বলা হয় এই প্রভাস তীর্থে স্বয়ং মহাদেব প্রথম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথম তার জ্যোতি এখানেই প্রকাশিত হয়, সেই কারণেই সোমনাথকে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে বলা হয়। চন্দ্রদেব যখন প্রভাস ক্ষেত্র অঞ্চলে কঠোর তপস্যা শুরু করেছিলেন এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হয়ে বলেছিলেন যে চন্দ্রদেব প্রতিপক্ষের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে পূর্ণতা ও ক্ষয়প্রাপ্ত হবে। এটাই চন্দ্রকলার চক্র, তবে জ্যোতি কিন্তু পুনরায় ফিরবে। সেই ঘটনার পর শিব সেখানে নিজে একটি লিঙ্গরূপেও প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই কারণে সোমনাথ নামে শিব ওখানে পরিচিত। সোম অর্থাৎ চন্দ্র, নাথ অর্থ প্রভু, অর্থাৎ চন্দ্রের প্রভু হল শিব। এই মন্দিরের কথা শিবপুরাণ, স্কন্দপুরাণ এবং ভবিষ্য পুরাণেও পাওয়া যায়। সোমনাথকে বলা হয়েছে প্রথম জ্যোতির্লিঙ্গ, যা স্বয়ং শিবের অলৌকিক শক্তির প্রতীক। এই ঘটনার মাধ্যমে প্রাচীন ঋষিরা চন্দ্রের ঘাটতি ও পূর্ণতার বিজ্ঞান ব্যাখ্যা করেছেন। চন্দ্রদেবের জ্যোতির হ্রাস ও বর্ধন আসলে চন্দ্রকলার পরিবর্তন, তাই বিশ্লেষণ করা হয়েছে। সোমনাথকে বলা হয় প্রভাস তীর্থ। প্রভাস তীর্থ হল ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। প্রভাস তীর্থকে ভারতীয় ধর্মগ্রন্থে যেমন ঋগ্বেদ, মহাভারত এবং পুরাণে পবিত্র তীর্থস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। শিব তুষ্ট হয়ে চন্দ্রদেবের কান্তি পুনরায় ফিরিয়ে দেন, সেই কারণে শিব সোমনাথ রূপে বিরাজ করেন এবং এই স্থানের নাম প্রভাস, অর্থাৎ চন্দ্রের কান্তি আলো ফিরে আসে। প্রভাসে 3টি পবিত্র নদী হিরণ, কপিলা ও সরস্বতী বহমান। এই 3টি নদী আরব সাগরে গিয়ে মিলিত হয়েছে। এই ত্রিবেণী সঙ্গমকে তাই অত্যন্ত পবিত্র ও তীর্থতুল্য বলে মনে করা হয়। ইতিহাসে পাওয়া যায় এই সোমনাথ মন্দির 17 বার ধ্বংস হয়েছে। 17 বার এখানে আক্রমণ করা হয়েছে। সুলতান মাহমুদ, গাজনির সুলতান, তিনি 17 বার সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন, কারণ এখানে ছিল বিপুল ঐশ্বর্য। সেই বিপুল ঐশ্বর্য লুট করার জন্য তিনি এতবার সোমনাথ মন্দিরকে আক্রমণ করেছিলেন। বলা হয় এখানকার দরজা, জানলা, মন্দিরের গাত্র ভরে ছিল চুনি, পান্না, হিরে প্রভৃতি পাথরে, এবং সোনা এবং রূপো তো ছিলই। তো সেই কারণে বিপুল ঐশ্বর্য ছিল বলেই এই মন্দিরকে এতবার আক্রমণ করা হয়েছিল।
এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে একটি স্তম্ভ, সেই স্তম্ভের নাম বাণ স্তম্ভ। এই বাণ স্তম্ভের উপরে রয়েছে একটি দিক চিহ্ন, যে চিহ্নটি সমুদ্রের দিকে করা রয়েছে, একটা অ্যারো যেটা সমুদ্রের দিকে করা। এখানে লেখা আছে যে এই অ্যারোটা যে রয়েছে এই বাণ স্তম্ভ থেকে আর একদম দক্ষিণ বিন্দু অর্থাৎ সাউথ পোল পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো জমি পড়বে না, এবং সত্যিই তাই, কোনো রকম কোনো জমি কিন্তু নেই। ভাবতেও অবাক লাগে যে কত যুগ আগে সেই মুনি ঋষিরা বার করেছিলেন যে এই বাণস্তম্ভ যেখানে রয়েছে সেখান থেকে পৃথিবীর পুরো দক্ষিণ বিন্দু পর্যন্ত কিন্তু আর কোনো রকম জমি নেই। সোমনাথ মন্দিরে পুজো কিভাবে দেওয়া যাবে? এখানে ভোরবেলায় পুজো হয়। সকল তীর্থযাত্রীদের জন্য সোমনাথ মন্দিরের কাছে প্রচুর ঘর রয়েছে, অনেক রকমের আবাসস্থল আছে। মন্দিরে সবসময় ভিড় থাকলেও খুব সুন্দরভাবে লাইন রয়েছে, এবং সেই লাইন ধরে এগিয়ে গেলে ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু শিবের মাথায় জল ঢালা যায়। আর একটা কথা, এখানে কিন্তু শিবের মাথায় একদম ডাইরেক্টলি জল ঢালা যায় না। সিস্টেমটা এভাবে করা আছে, একটা স্থান আছে যেখানে জলটা ঢালতে হবে, পাইপে করে গিয়ে সেই জল একটা হরিণের মুখ, সেখান থেকে পড়বে শিবের মাথায়। তো জল ঢাললে সেখানে গিয়ে শিবের মাথাতে গিয়েই জলটা পড়বে, কিন্তু শিবের কাছে গিয়ে শিবকে স্পর্শ করা যাবে না, এবং শিবের কাছে গিয়ে জল ঢালা যাবে না। এখানে শিবের আরতি এবং রাজবেশ দেখার মতন। আর পুজো দেওয়ার পরে এখানকার লাড্ডু হচ্ছে প্রসাদ, তো লাড্ডু নিয়ে ফিরে আসতে হয়। আর বাইরে মোবাইল, জুতো, ব্যাগ সব কিছু রেখে দেওয়ার জন্য স্থান রয়েছে। তো সব মিলিয়ে এখানে খুব সুষ্ঠুভাবে পুজো দেওয়া যায়, কোনো রকম কোনো ভক্তদের অসুবিধা হয় না। সোমনাথ মন্দিরের আশেপাশে প্রচুর থাকার স্থান রয়েছে, মন্দিরের নিজস্ব ধর্মশালা রয়েছে, তো সেই জন্য থাকারও কোনো অসুবিধা নেই। কেমন লাগলো প্রভাস তীর্থ অর্থাৎ সোমনাথ মন্দিরের কথা জানতে পেরে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম সাজেশন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।